কিরে বন্ধু, কি অবস্থা? এই যে গুলি খাইছে একটা। দোস্ত, স্বৈরাচার সরকার তো গুলি করে সব মানুষ মেরে ফেললো। চল আমরা আর প্রতিবাদ জানাই, আন্দোলনে যোগ দিই। না রে ভাই, আমার আর কোনো শখ নেই। আমাদের দেশ এখন বিপদে আছে, আমাদের উচিত দেশকে রক্ষা করা। শোন, এসব আন্দোলন করে কিছুই হবে না। আগে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাই এসব এলোমেলো কাজে সময় নষ্ট না করে পড়ালেখায় মন দে। কয়দিন পরেই তো পরীক্ষা। কিন্তু দোস্ত, দেশের এই বিপদের মুহূর্তে কিভাবে ঘরে বসে থাকবো? তোর মন যা চাই কর, আমাকে এসবের ভিতর টানিস না তো। আমার বাড়ি কাজ আছে, আমি গেলাম। বলে মারা যাব, আল্লাহর কাছে বলতে পারবো আমি মারা গেছি দেশের জন্য। আজব তো, আজ একটা গাড়িও চলছে না। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তোর কি অবস্থা? আচ্ছা বন্ধু, আজ শহরের দিকে কোনো গাড়ি যাচ্ছে না কেন? আরে ছাত্রলীগের ছেলেবেলে এখান থেকে শহরে কোনো গাড়ি যেতে দিচ্ছে না। বলিস কি? ঠিকই বলছি। ও আচ্ছা, রাখ তাহলে। ওই পাড়ার ওই ছেলেটার নাম লিখেছিস? কোন ছেলেটা? ওই যে কি যেন নাম ওই ছেলেটার নাম কি যেন? রাশেদ। আরে রে, এই ছেলেটা খুব বাড়াবাড়ি দেখি, করতেছে। দেখ তো ওই ছেলেটা। চল তো ছেলেটা বাড়ি বাড়া যাই। হাইট করেন, হাইট। এ নাহিত কোনে রে? এ নাহিত কোনে? এ তাড়াতাড়ি বাড়ি বেরো, বাইরে বেরো। কে? ও তোরা তো হঠাৎ কি মনে করে? আন্দোলনটা খুব করতেছিস, মানে? সব দেওয়া ধরলে সব বুঝতে পার। আমি তো কোনো অন্যায় কিছু করছি না, আমি তো আমার অধিকারের জন্য আন্দোলন করছি। শোন, এখন আমাদের সময় একটু খারাপ যাচ্ছে, তো বেশি দিন খারাপ থাকবে না, তাই ভালো বুঝে করছি। এখন একটু সাইডে যা, আন্দোলন আন্দোলন এখন আর করিস না। আমি কি করব কি না করব এটা কি তোরা ঠিক করে দিবি? দেখ না, ভালো হচ্ছে না কিন্তু। তোকে পরে দেখে নেব। সব চল। আচ্ছা যা, পারলে কিছু করে নিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে অপছন্দ করেন।